আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জলের ভাপে স্টিলের গ্লাসে কেকের একটি রেসিপি। কেক খেতে কিন্তু ছোটরা ভীষণ ভালোবাসে, আর এই কেক তাদেরকে তৈরি করে টিফিনেও দিয়ে দিতে পারবে, আর চায়ের সঙ্গেও খেতে কিন্তু এই কেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জলের ভাপে স্টিলের গ্লাসে কেকের একটি রেসিপি। তো চলো রেসিপিটি শুরু করি। একটি মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নিলাম প্রথমে হাফ কাপ চিনি গুঁড়ো করে নিলাম। আর এবার নেব হচ্ছে ওই কাপে মেপে হাফ কাপ সাদা তেল। তোমরা কিন্তু চিনিটাকে গুঁড়ো করেও নাও নিতে পারো, সেক্ষেত্রে তেলের সঙ্গে চিনিটাকে এইভাবে মিশিয়ে গলিয়ে নিতে হবে। তো দেখো, আমি চিনিটাকে কিন্তু তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি নিয়ে নেব হচ্ছে 1.5 কাপ ময়দা। 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। আর তারপর নেব হচ্ছে হাফ কাপ সুজি। হাফ কাপ সুজি নিলাম। এখানে কিন্তু কেক তৈরি করার সময় কিন্তু সব কিছুর পরিমাপটা ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু কেক খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর তারপর নিলাম 1 চামচ বেকিং পাউডার। এবার নেব হচ্ছে দুধ। এখানে কিন্তু দুধটা আমি আগে গরম করে ঠান্ডা করে নিয়েছি, দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ। প্রথমে 1 কাপ দুধ নিলাম, তারপর আরও 1 কাপ নেব। এখান থেকে আমি হাফ কাপ নেব, পুরো 1 কাপ দেবো না, যদি লাগে তখন আরও হাফ কাপ দেব। তো 1.5 কাপ দুধ আমি এখানে মোট নিলাম। নিয়ে এই ব্যাটারটাকে সুন্দরভাবে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু আমি যেভাবে ঘোরাচ্ছি সেইভাবে ঘোরাতে হবে, উল্টাপাল্টা ঘোরালে কিন্তু হবে না। এইভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে বা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে এইভাবে ঘুরিয়ে ফেটাতে হবে। এইভাবে ঘোরাতে ঘোরাতে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখো আমি কিভাবে ঘোরাচ্ছি, তো সেভাবে ঘোরাতে হবে। এবার এর মধ্যে আমি নিয়ে নেব কিশমিশ। তোমরা চাইলে কিন্তু কাজুও নিতে পারো বা আরও অন্য কোনো ড্রাই ফ্রুটসও নিতে পারো। আমি শুধু কিশমিশ দিলাম, দিয়ে আর একটু এইভাবে ঘুরিয়ে নেব। এখানে কিন্তু এইভাবে ঘোরাতে হবে, উল্টাপাল্টা ঘোরালে কিন্তু হবে না। তো দেখো, এবার আমি তোমাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি, কতটা ঘন রেখেছি আমি, দেখেই বুঝতে পারছো। এখানে কিন্তু 1.5 কাপ দুধ লেগেছে, হাফ কাপ দুধ কিন্তু দেখো রয়ে গেছে আরও। তো এটাকে এবার ঢেকে রেখে সাইডে রেখে দেব। তারপর যে গ্লাসে আমি তৈরি করব সেই গ্লাস দুটো আমি নিয়ে নিলাম। এবার এই গ্লাসের মধ্যে একটু তেল মেখে নিতে হবে। তো আমি এই গ্লাসের মধ্যে এবার দিয়ে দেব সামান্য সাদা তেল। দুটো গ্লাসের মধ্যেই আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার এইভাবে একটু পুরো গ্লাসটার মধ্যে তেলটাকে মেখে নেব। তো দুটোর মধ্যেই কিন্তু আমি তেলটাকে পুরো চারপাশ ঘুরিয়ে মেখে নিলাম খুব ভালোভাবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য ময়দা। সামান্য ময়দা দিয়ে দেব, দিয়ে পুরো গ্লাসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে, ময়দা যেন পুরো গ্লাসের মধ্যে ছড়িয়ে যায়। তেলটাও কিন্তু পুরো গ্লাসের মধ্যে আমি মেখে নিয়েছি ভেতরে, আর ময়দাটাকেও পুরো ভেতরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কোট করে নিয়েছি। তারপর দেখো, এখান থেকে একটা গ্লাসের মধ্যে আমি ব্যাটার তুলে দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু পুরো গ্লাস ভরবো না, আমি হাফের একটু বেশি দিব। দেখো দিয়ে দিলাম। তো কারণ যখন কুক হবে তখন কিন্তু কেকটা অনেকটাই ফুলে যাবে, তাই আমি হাফের একটু বেশি দিয়েছি, গ্লাসটাকে একটু ফাঁকা রাখতে হবে। তারপর আর বাকি যে ব্যাটারটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কোকো পাউডার। কোকো পাউডার দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এক্ষেত্রেও কিন্তু উল্টা ঘোরানো যাবে না, এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে পুরো ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। দেখো এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকেও তুলে আমি আর একটা গ্লাসের মধ্যে দিয়ে দেব। তো এখানেও কিন্তু আমি হাফের একটু বেশি দেব, পুরো গ্লাসটা ভরে দেব না। দেখো দিয়ে দিয়েছি। এবার আমি গ্লাস দুটোকে একটু এইভাবে ট্যাপ করে নেব, কারণ কোথাও যদি ফাঁকা থাকে ভেতরে তাহলে সেই জায়গাটা সেট হয়ে যাবে। তো হয়ে গেল, সেট করা গ্লাস রেডি। দেখো দুটো গ্লাসও কিন্তু রেডি। এবার কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এই জলের ওপরে বসিয়ে দেব একটা ছোট প্লেট।
একটা প্লেট বসিয়ে দিলাম আর খুব সাবধানে গ্লাস দুটোকে এইভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটাকে আমি মিডিয়াম আঁচে 30 মিনিটের জন্য কুক করব। তোমরা যদি লো হিটে কুক করো তাহলে কিন্তু 40 থেকে 45 মিনিট কুক করতে হবে। আর মিডিয়াম হিটে কুক করলে 30 মিনিট কুক করলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি তারপর 30 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা সরিয়ে। আমি কিন্তু 30 মিনিট কুক করেছি মিডিয়াম আঁচে রেখে। 30 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে কেক দুটো ফুলে গেছে, একদম গ্লাসের উপর পর্যন্ত কিন্তু চলে আসছে। তো একটা টুথপিক দিয়েও আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি, লাগছে না কিন্তু। আমি যে 30 মিনিট কুক করেছি তাতেই কিন্তু হয়ে গেছে। দেখো আমি কিন্তু মিডিয়াম আছে 30 মিনিট কুক করেছি, তাতে খুব সুন্দরভাবে কেক দুটো রেডি হয়ে গেছে। এবার আমি বের করে রেখে এইভাবেই রেখে দেবো। এবার কিন্তু আমি সেই বের করব না এখান থেকে, আর গরম কড়াইয়ের মধ্যেও রাখা যাবে না। এইভাবে বাইরে বের করে রেখে দিতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখান থেকে বের করে নিতে হবে। এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর আমি এখান থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু বের হয়ে গেলো। আমি জাস্ট গ্লাসের পেছনের দিকটা একটু ট্যাপ করেছি 2-3 বার, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে গেল। আমি কিন্তু কোনো ছুরি দিয়েও কাটিনি, জাস্ট ট্যাপ করেছি, তাতেই সুন্দরভাবে বেরিয়ে গেল। দেখো আর কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। আমি জাস্ট ধরছিলাম আর তাতেই মনে হচ্ছিলো ভেঙে যাবে, এতটা সফট হয়েছে। দেখো আমি খুব বেশি জোরে চাপ দিচ্ছিলাম না ভেঙে যাবে দেখে। দেখো কত সুন্দর সফট কেক তৈরি হয়ে গেছে। এবার আমি কেক দুটোকে, গ্লাসটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার কেক দুটোকে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার আমি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব, পিস পিস করে নিচ্ছি খুব সুন্দরভাবে, খুব সহজে। জাস্ট আমি ছুরিটা ধরছিলাম আর কেটে যাচ্ছিল। তো দুটোকেই কিন্তু আমি এইভাবে কেটে নেব। দেখো কতটা সফট হয়েছে। দুটোকেই আমি সেমভাবে কেটে নেব। তো এটাকেও আমি কেটে নিচ্ছি। এটাও কিন্তু সেম একই সফট হয়েছে, ভেঙেই যাচ্ছিল এটাও। দেখো জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, কতটা সুন্দর লাগছে দেখতে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই কেক যদি তোমরা চায়ের সঙ্গেও খাও তাও কিন্তু অসাধারণ লাগবে। আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো জাস্ট চাপ দিচ্ছিলাম আর ভেঙে যাচ্ছিলো। দেখো এই কেক যদি তোমরা ছোটোদেরকে দাও, ছোটরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে, আর চায়ের সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, আর লাইক করবে। যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।